যারা এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকাতে দোকানপাট লওয়ার চিন্তা ভাবনা করতেছেন, তারা আপাতত বিরত থাকুন। কয়েক মাস ধৈর্য ধরুন। দোকান কেনা এবং বেচা থেকে এখন একটু বিরত থাকাটাই ভালো। দেখে শুনে পরিস্থিতি বুঝে তারপরে যায় দোকানপাট নেওয়ার চিন্তা ভাবনা করেন। যেহেতু 30শে জুন ডেডলাইন দিয়েছে, যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, আবার নাও হতে পারে। যদিও সরকার ফরেনারদের পক্ষে সর্বাত্মক সহযোগিতা করবে, তারপরও কিছু না কিছু তো বিশৃঙ্খলা হবেই। 30-এর পর থেকে হয়তো হইতেও পারে। কতদিন পর্যন্ত হবে সেটা আসলে জানা নাই, কারো জানা নেই। তো কাজের দোকানপাট এখন এই মুহূর্তে সস্তা, অনেকে বিক্রি করতে চাইবে, অনেকে হয়তো 3 লাখ টাকার দোকান, 5 লাখ টাকার দোকান হয়তো 4 লাখ টাকা বা যে মোটামুটি সস্তায় বিক্রি করতে চাইবে। পরিস্থিতি খারাপ হলে সবাই দোকান বেচার চিন্তা মাথায় আসবে। তো যারা কিনবে তারাও সেই দিক দিয়ে বিবেচনা করে কিনতে হবে। আর দোকানে এখন একটু মালটা একটু স্লো দোকান মাল ক্রয়ের ক্ষেত্রে এখন একটু চিন্তা ভাবনা করেন, দেখেন পরিস্থিতি, তারপরে কি হয়। মাল কেনার ক্ষেত্রে ভেবেচিন্তে মাল ক্রয় করেন। আর দোকানে স্টক মাল যেগুলো আছে বা অন্যান্য মাল যেগুলো আছে এগুলা এগুলা বিক্রি করে ফেলেন, যেভাবেই করেন বিক্রি করেন। প্রতিদিনই কোথাও না কোথাও বিভিন্ন মিছিল, বিভিন্ন ভাঙচুর হচ্ছে। প্রতিদিনই কোথাও না কোথাও হচ্ছে। পুলিশ নিয়ন্ত্রণের চেষ্টা করতেছে, তারপরেও হচ্ছে। রাস্তায় টায়ার জ্বালিয়ে আন্দোলন বিক্ষোভ। 30শে জুন ডেডলাইন এবং তাদের আন্দোলন ধীরে ধীরে বড় আকার ধারণ করতেছে। তো সবাই আসলে চিন্তা ভাবনা করে ডিসিশন নেওয়া উচিত এই মুহূর্তে। রাস্তায় চলাচলের ক্ষেত্রেও খুব সাবধান থাকতে হবে। প্রয়োজন ছাড়া যাওয়া উচিত না। দোকানে যে রানিং মালগুলো আছে এগুলো আপাতত ক্রয় করেন এবং বিক্রি করেন। আপাতত স্টক মাল কেনার প্রয়োজন নেই, স্টক রাখার দরকার নেই এই মুহূর্তে। পরিস্থিতি দেখে বুঝে তারপর আপনারা ক্রয় করার চেষ্টা করেন। আর এখন প্রত্যেকটা দোকানে ব্যবসা স্লো, একেবারে স্লো। সবাই আতঙ্কে আছে। কেউ মালা, মোজাম্বিক, তারা অনেকে দেশে চলে গেছে, অনেকে থাকলেও বের হচ্ছে না। তো ব্যবসা এই জন্য একটু স্লো যাচ্ছে সবারই। পরিস্থিতি ঠান্ডা হলে তারপরে আবার আগের মতো হবে। তো এই হলো কথা। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।